হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? পুজো কেমন কাটালেন? আর সবাইকে জানাচ্ছি শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা। বড়দেরকে জানাই প্রণাম আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি রান্না করব রূপচাঁদ মাছ, যেটা খুবই টেস্টি এবং আমাদের শরীরের জন্য খুব ভালো। এতে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে। তো আমি প্রথমে এখন বিগ বাস্কেট থেকে এটা অর্ডার করেছিলাম। তো বিগ বাস্কেটের একটা রিভিউ আমি দিতে চাই এখানে। বিগ বাস্কেট থেকে এই ফিশটা আমি কোনো দিনই কিনিনি, ফিশ মানে ফিশ চিকেন মাটন কোনো দিনই কিনিনি। তো ফার্স্ট টাইম আমি ট্রাই করছি, কিন্তু ভীষণই ভালো ফিশটা আমাদের দিয়েছে, ভীষণ ফ্রেশ ছিল। তো এই আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন কতটা মাছটা ফ্রেশ। তো এই মাছটাই আমি আজকে রান্না করব। ভীষণই টেস্টি একটা রেসিপি তৈরি হবে, আর আপনারাও আমার মতন করে ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি মাছটা প্রথমে খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রাখছি। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নেব। যেহেতু এটা ফ্রোজেন ছিল, তো একটু ভালো করে ফ্রাই করে নিলে খেতেও অনেকটা ভালো লাগবে। তো মাছগুলোকে ভালো করে ভেজে নিই, তারপর মেন প্রসেসে যাব। এই মাছটা সত্যি খুবই ভালো খেতে, আর এর মধ্যে যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, এটাও আমাদের হেলথের জন্য খুব ভালো। বাচ্চাদের খাওয়ানো ভীষণই ভালো, এবং এই মাছটার টেস্টও ভীষণ সুন্দর। বাচ্চারা খুব ভালো খেতে পারবে, কেন কি যেহেতু মাছটায় কাঁটা কম থাকে, সেজন্য কোনো প্রবলেম হবে না বাচ্চাদের খেতে। তো অনেকেই আলু টালু দিয়ে রান্না করেন, আমি আজকে আলু ছাড়াই রান্না করব, একটু গ্রেভি টাইপের। তো এখানে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। আর এরপর আমি একটা রোস্টেড মশালা তৈরি করব, যেটা বেসিক্যালি আমি অনেক রান্নাতে দেখিয়ে থাকি, তাও আর একবার দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল স্পুন কিউমিন সিডস মানে জিরা, 1 টেবিল স্পুন করিয়েন্ডার সিডস মানে ধনিয়া, 1 টেবিল স্পুন সফ মানে মৌরি, আর শুকনো লঙ্কা 4টে, আর লবঙ্গ, আর এলাচ 4টে লবঙ্গ আর 2টো এলাচ। তো এটাকে আমি ড্রাই রোস্ট করে নেবো হালকা করে, তারপর এটাকে গ্রাইন্ড করে নেবো। মশালাটা গ্রাইন্ড করা আমার হয়ে গেছে, আর এখানে আমি ভিডিওটা অন করতে ভুলে গেছি। অলরেডি আমি ফ্রাইং প্যানে পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি চপড করে নিয়েছিলাম। এটা যদি ছোট সাইজের পেঁয়াজ হয় তাহলে 2টো দিলেও চলবে। এখানে আমি একটা টমেটো, কুচি পেঁয়াজটা ভাজা হয়ে যাবার পর একটা টমেটো কুচি করে কেটে নিয়ে এটাকে, পেঁয়াজ আর টমেটোটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এই পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়ে আমি বাটবো, মানে এটাকে একটা পেস্ট তৈরি করব। পেঁয়াজ ভেজে যদি আপনারা পেস্ট তৈরি করেন, তো মশালাটার টেস্ট অনেক বেশি এনহ্যান্স করে। তো এটা আমার ভাজা হয়ে গেছে, এটাকে আমি এবার গ্রাইন্ড করে নিয়েছি। দেখুন খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটাকে এবার আমি আবার এটাকে ফ্রাই করব। আমি আরও 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিয়েছি, কারণ ওই অয়েলটা পেঁয়াজে সবটাই চলে গেছিলো। তো 2 টেবিল স্পুন মতো আরও অয়েল দিয়ে দিলাম। দিয়ে তারপরে এই পেঁয়াজ আর টমেটোর যে পেস্টটা আমি তৈরি করেছিলাম, এটাকে ফ্রাই করে নেব। খুব বেশি ফ্রাই করতে হবে না, কেন কি যেহেতু আমরা আগে ফ্রাই করে নিয়েছি, তার জন্য আর অতটা ফ্রাইয়ের দরকার নেই। এখানে নিয়ে নিয়েছি আমি 1 টেবিল স্পুন মতো আদা আর রসুন একসাথে বাটা, তো সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার আদা রসুন, যেহেতু এটা কাঁচা ছিল, সেজন্য এটাকে আরেকটু বেশি করে ফ্রাই করতে হবে। দেখুন তেলটা ছেড়ে এসছে, তার মানে এটা হয়ে এসছে মশলাটা। দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার স্মেলটা আমার ভীষণ ভালো লাগে যে কোনো রান্নাতে, আমি বিরিয়ানিতেও কাঁচা লঙ্কা দিই, দেখবেন একবার ট্রাই করে, খুব ভালো লাগে। যে ড্রাই রোস্ট মশলাটা রেডি করেছিলাম সেটাই এবার দিয়ে দিলাম, 1.5 চামচ মতন দিলাম। জিরা আর ধনিয়া এমনি নর্মালি গুঁড়ো দেওয়ার থেকে একবার এরকম ড্রাই রোস্ট করে মৌরির সাথে মিক্সড করে দিয়ে দেখবেন, অনেক ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি সল্ট। আমি এখানে রক সল্ট ইউজ করছি, কারণ আমি প্রতিটা রান্নাতেই রক সল্ট ইউজ করি, আর আপনারা যদি সাধারণ ঘরে যে নুন থাকবে সেটাই ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এটা কাশ্মীরি রেড চিলি, শুধুমাত্র কালারের জন্য, কোনো রকম ঝাল হবে না। হালকা মশলাটাকে একটুখানি ফ্রাই করে নেবো, কেন কি হলুদটার গন্ধটা যাতে কেটে যায়, তার জন্য হালকা একটু ফ্রাই করে নিলাম। আর দিয়ে দিচ্ছি ওপর থেকে সামান্য একটু উষ্ণ গরম জল, কেন কি
মশলা যখনই ফ্রাই করবেন, যে কোনো মশলা কষাবেন, হালকা হালকা করে জল দিতে থাকতে হয়, কারণ মশলা যদি কোনোভাবে একটুও ধরে যায় তাহলে তার রান্নার পুরো গন্ধটাই পাল্টে যাবে। সেই জন্য খুব সামান্য জল দিয়ে দিয়ে মশলাটা কষালে ভালো লাগে। তো এখানে মশলাটা আমার কষানো হচ্ছে। তারপরে লাস্টে আমি একদম ফাইনালি যে জলটা দেওয়া সেটা দিলাম, কিন্তু এই জলটা উষ্ণ গরম জল। বোঝা যাচ্ছে না এখানে ঠিকই, কিন্তু এটা উষ্ণ গরম জল। যে কোনো রান্নাতে উষ্ণ গরম জল দিলে তার টেস্ট অনেক আলাদা হয়। যে কোনো গরম রান্নাতে ঠান্ডা জল হট করে ঢেলে দিলে তার টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সবসময় রান্নাতে চেষ্টা করবেন একটু উষ্ণ গরম জল দেওয়ার। মোটামুটি ঝোলটা আমার ফুটে গেছে, তো সেই জন্য মাছগুলো অ্যাড করে দিলাম। খুবই সুন্দর রান্নাটা দেখতে হয়েছিল, আর খেতেও আমি খাওয়ার টেস্টটা আপনাদের বলতে পারছি না, সেটা আপনাদের নিজেদেরই করে বুঝতে হবে, কারণ আমি জানি যে খাওয়ার টেস্টটা অনেকই সুন্দর হয়েছিল। দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা মানে লাস্টে দিয়েই আমি নাবাই সবসময়। আর দিয়ে দিলাম কসুরি মেথি। কসুরি মেথি মাছে দিলে মাছের যে একটা মাছের যেরকম একটা আষ্টানি গন্ধ, সেই গন্ধটা থাকে না। দেখুন কত টেম্পটিং লাগছে, আর এটা গরম গরম ভাতের সাথে তো অসাধারণ লাগে। তো অবশ্যই একবার ট্রাই করবেন এই মাছের রেসিপিটা। আমার মতন করে আপনারা নিশ্চয়ই করেন এই রেসিপিটা, কিন্তু আমি যেরকম করে বললাম সেরকম করে একবার অন্তত ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আপনার বন্ধু এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে সবাই এটাকে টেস্ট করতে পারে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করতে একদম ভুলবেন না। গরম গরম ভাতের সাথে আমি পরিবেশন করে দিয়েছি রূপচাঁদা মাছ। আর আজকের মতন তবে এখানেই থাক, আর ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।